স্বপ্ন ছিল পরিবারকে সুখে রাখার, ভাগ্য বদলানোর আশায় পাড়ি জমিয়েছিলেন দূর দেশে, কিন্তু সেই স্বপ্নই হয়ে গেল জীবনের শেষ অধ্যায়। সুনামগঞ্জের জগন্নাথপুরের তরুণ শায়েক আহমেদের করুণ মৃত্যু যেন আরেকটি অভিবাসন ট্র্যাজেডির নির্মম উদাহরণ হয়ে রইল। গত 20 মার্চ মৃত্যুর আগে শেষবারের মতো বাবাকে ফোন করেছিলেন শায়েক। কাঁদতে কাঁদতে বলেছিলেন, যত টাকা লাগে আমারে বার করো, আমি বাঁচতাম নাই। সন্তানের এই আকুতি শুনেও কিছুই করতে পারেননি অসহায় বাবা। সময় আর পরিস্থিতির নিষ্ঠুরতায় থেমে যায় সব চেষ্টা। আমার কোনো তারিখ দে, তোমরা এই তারিখ বলাইবে না, কইবে যে সুজাবেন গাজন থেকে এখন গেমের দরকার না, তোমার খালেকেও গেমই তোমরা মানবে না। 50,000 লাগে, 60,000 লাগে, 70,000 লাগে, তোমরা দেও আমার থেকে নেওয়ার ব্যবস্থা করো। পরিবারের মুখে হাসি ফোটাতে ভালো জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে যাত্রা করেছিলেন শায়েক, কিন্তু সেই পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ কেড়ে নিল তার জীবন, নিভিয়ে দিল এক তরুণের স্বপ্ন। শায়েকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পরিবারের আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। যে ছেলে একদিন সংসারের হাল ধরবে, সেই ছেলেই আজ নিথর। এ বাস্তবতা যেন মানতে পারছেন না কেউই। খালি বয়স গলাইছে, আমারে কানির কারণে মারিলার, আরো বিয়ান পয়েন্টে বলে বাইরে রাখেন না, কারেন্টের লোড দিয়ে বুট বলে পড়ে গেছে। বুড়ার বাদে বলে বুটে তুলছে না, তুলার বাদে বলে তারা কয় ই বুটে আমরা যাইতাম নাই, আর বুট আমরা রে দে, ই বুট লিক হয়ে গেছে, আমরা ই বুটে যাইতাম নাই। বাদে বলে পুলিশে তারারে বাইরে তুলছে ও বুটো। 21 তারিখ লাস্ট কিতা হতে হয়েছে আপনার সাথে? মানে আমার সাথে কথা হয়েছে যে 23 তারিখে একটা গেম আছে, যদি আমার গেম নেতে যাই মুগি আমি দোয়া করি, যদি নেয় না তো আমার কিন্তু বার করি, আমি ব্যস্ত পাই। ও আজকে যদি ঠেকা শেষ করিল তো আমরা গেছি মঙ্গলবারে, তো মঙ্গল বুধ বৃহস্পতিবারের ভিতরে ঠেকা দিতে পারো। বৃহস্পতিবারে গেম সারবো আমরা, তো বৃহস্পতিবারে ঠেকা জমিন বেচিয়া, গরু বেচিয়া, আর কিছু লাভও ঠেকা আনছি না। ও বৃহস্পতিবারে আশ্রে বাদি না ঠেকা দিছি, দেয়া তার লগে আলাপ করছি, তুই আইছো আজকে তো গেমে শিওর নিবে কি গেমে সার দিবে বুট করে বলে শিওর বলিলা যদি হচ্ছে নাকি ও দিলাম ঠেকা। এরা বুটের যে ফসা পানি, ও যে পেট্রোলের পানি 18 জন ও পানি খাইছে, খাইয়া বমি হয়ে দিচ্ছে, করছে, করার বাদে খানিও নাই, বনিও নাই, কিছু নাই, তারা ক্যাম্পও মারি দিচ্ছে আনা খাওয়াইয়া। একজন মানুষ তারা 3 জন, ও দলালের 5 জন 8 জনের মাঝে 3 জন যা উঠছে, তারে মোবাইলও দেখাচ্ছি আমরা যে হে কইছে যে ওলা হান আজিজুলের দলালের 8 জনের মাঝে 5 জন আমরা উঠছি, আর বাকি 5 জন মারা গেছে। এরপরে আমরা তো বিভিন্ন জায়গা তো একই খবর। প্রতিনিয়ত এমন ঝুঁকিপূর্ণ পথে পাড়ি দিয়ে অনেকেই স্বপ্ন পূরণের চেষ্টা করেন, কিন্তু অনেক সময় সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। শায়েকের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন কতটা ভয়াবহ হতে পারে। একটি ফোন কল, কিছু অসহায় শব্দ, আর তারপর চিরবিদায়। শায়েক আহমেদের এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি হাজারো স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি।